সুপ্রভাত সকলকে। সুদীপাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ, মানে মেঘ তো করেই চলেছে, কদিন বৃষ্টি হয়েই চলেছে, মানে বৃষ্টি আর থামার নাম নেই। অনেক জামা কাপড় জমে রয়েছে ঘরে, কাচা ধোয়া করতে পারছি না। আর বর্ষাকালে তো ঘরে একটা কেমন একটা গন্ধ, মানে ভাবসা ভাবসা একটা গন্ধ আসে। সকালবেলা সৃজন উঠেছে, উঠে বসে বসে ও খেলা করছিল, আর ওর বাবা তো প্রত্যেক দিনের মতন শুয়েই আছে। এখনও হাঁটাচলা করতে বলেনি আর কি, কিন্তু ফিজিওথেরাপি শুরু হবে, ফিজিওথেরাপি শুরু করব আমরা আস্তে আস্তে। ডক্টর তো দেখিয়েছিলাম, চেক আপে গিয়েছিলাম, তোমাদের বলা হয়নি। তো ডক্টর বলেছিল আস্তে আস্তে ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে। কটা এক্সারসাইজ লিখে দিয়েছে, কিন্তু আমরা নিজেরা করাচ্ছি না, মানে লোক দিয়ে করাবো আর কি। এখনও শুরু হয়নি, কালকে থেকে আসার কথা আছে, এলে তোমরা দেখতেই পাবে। আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে এক্সারসাইজ করতে করতে, কিন্তু আস্তে আস্তে সময় লাগবে আর কি। সব কিছু হতে যেরকম মানে সময় লাগে না, অ্যাক্সিডেন্ট হতে সময় লাগে না, কিন্তু সারতে অনেক সময় লাগে, সেটা রিকভার হতে অনেক সময় লাগে। সকালবেলায় যে আমার ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, একটু গাড়ি টাড়ি চালালো, খেলাধুলা করলো, মানে করার পরে এখন বসে বসে ডিম খাবে। আর ওর বাবা হালকা হালকা করে একা একা এক্সারসাইজ করছে। যে কতগুলো স্টিচ পড়েছে তোমরা দেখো, মাইক্রোসার্জারি হয়েছে, তবু স্টিচ পড়েছে। আমি এদিকে একটু রান্না বান্না করে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, আমার হাজব্যান্ড লোটে মাছ ভালো খায়, মানে লোটে মাছের বড়া করব, মানে পাকোড়া করব লোটে মাছের। আর এদিকে একটু চিকেন করে নেব, তার জন্য আলু ভেজে নিচ্ছি। কাজের ফাঁকে ওকে একটু পেয়ারা কেটে দিয়ে এলাম, আমি বলছি তুমি একটু খাও। আর এদিকে আমাদের গাছ আছে পেছনের দিকে, ছোট্ট একটা গাছ, গাছে হয় পেয়ারা, কিন্তু বড় হয় না সেরকম একটা, আর বড় হলে মানে পোকা হয়ে যায়, এই যে সেরকম একটা ভালো না, ভালো হয় না সেরকম একটা। সৃজন বলছিল ঠাম্মি পেয়ারা পারো, পেয়ারা পারো, ঠাম্মি পেয়ারা পেরে নিয়ে এসছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, তারপর একটু তেজপাতা দিয়ে সাঁতলে নিলাম। তারপর ওই কাঁচা পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভেজে নিলাম। প্রথমে চিকেনটা বসাবো, লাস্টে গরম গরম লোটে মাছের মানে চপগুলো ভাজবো আর কি। এদিকে সৃজন জানলার কাছে বসে বসে খেলা করছিল, ওকে একটু টক দই দিয়ে এলাম। ও টক দইটা ভালোই খায়, মানে খায় আর কি টক দইটা। মিষ্টি জিনিসটা অ্যাভয়েড করেই চলি আমরা, মিষ্টি জিনিসটা সেরকম মানে খাওয়াই না। এদিকে মাংস কষাতে মানে বসিয়ে দেবো, মাংস কষিয়ে রান্না টান্না কমপ্লিট। রান্না টান্নাগুলো সব তোমাদের দেখানো হয়নি। আর এদিকে লোকেরা পাকোড়া যে ভালো খায় তার কাছে সবার আগে এনেছি, বলছি কেমন হয়েছে দেখো, ও খেলো। সৃজনের বাবা যে সময় সুস্থ ছিল আর কি, সে সময় আমরা তিনজনে একসঙ্গে সানডে বা যে সময় সময় পেতো সে সময় ঘুরতে নিয়ে যেতাম ছেলেকে। তো এখন বাচ্চাদের মাঝে মাঝে একটু বাইরে বেরোনো দরকার, ওই জন্য আমি ওকে নিয়ে একটু চলে গেলাম আমার বাবার বাড়িতে, মানে ওখানে গিয়ে একটু খেলাধুলো করবে। আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলাম ওর বাবার জন্য, আর ওর জন্য আমি খেয়ে এসেছিলাম। তো এখন বর্ষাকাল, বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, রোজই বৃষ্টি হবে। বৃষ্টির মধ্যে একটু চপ মুড়ি খেতে খুব ভালো লাগে, মানে আমাদের ভালোই লাগে, খারাপ লাগে না। যেহেতু মুড়িতে আচার দিতে পারছি না, টক খাওয়া বারণর। চপের দোকানে গিয়েছিল, কিন্তু চপের দোকান বন্ধ ছিল, বৃষ্টির জন্য চপের দোকান বন্ধ ছিল। আর এদিকে তো দেখলে বিকালবেলা সৃজন মানে আইসক্রিম খেলো একটা, ওর বাবা বলছে এমনি ঠান্ডা লেগেছে, তার মধ্যে আইসক্রিম দিচ্ছে। আমি বলছি ও কিছু হবে না। আমি জিজ্ঞাসা করলাম মুড়ি মাখাটা কেমন হয়েছে, বলে কি বাহ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কিছু একটা বানালে জিজ্ঞাসা করি আর কি কেমন হয়েছে। এদিকে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমি আর বড়মশাই সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছিলাম, আর সৃজনবাবু এদিকে ছড়াচ্ছিল মুড়িগুলো। আর ওর দাদু আসার সময়, মানে ওর ঠাকুরদা আসার সময় ওর জন্য একটু ছানা নিয়ে এসছে, সেটাকে মানে খাট থেকে নেমে গিয়ে বলছে মা ছানা খাবো। আমি বলছি যাও বম্মাকে বলো ফ্রিজ থেকে বের করে দিতে। বম্মা মানে হচ্ছে আমার যা। আসো, আমি খুলে দেবো বাবা, নিয়ে আসো, তুমি একা পারবে না, নিয়ে এসো আমি খুলে দিচ্ছি। কে এনে দিয়েছে? কোন দাদা? কোন দাদা? দাদা দাদা কোন দাদা বলো? ঠাকুর দাদা। হ্যাঁ, এই কি মিষ্টি।
গনু দাদাকে আগে ধরে নিয়ে আসো, একটু খাইয়ে দাও। যাও যা, গনু দাদাকে নিয়ে আয়, ও সঙ্গ কোলে নিয়ে আয়, কোলে করে একটু খাইয়ে দে, শুয়ে আছে কোলে নে। আসো এবার, আসো গনু দাদাকে নিয়ে আসো, এবার তুমি খাও। গনু দাদাকে একটু দাও, তুমি একটু খাও, দাও এবার গনু দাদাকে দাও। বাবাকে একটু দিয়ে আসো এবার, ওই পাশে। তো আজকে আমাদের সারাদিন এভাবেই কাটলো, রাতে একটু রুটি করেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।